নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। শীত তো পড়ে গেছে, আর শীত মানেই পিঠে পুলি খাওয়ার মরশুম। তাই ভাবলাম আজকে পিঠে তৈরি করি। আজকে আমার রেসিপিতে থাকছে পাটিসাপটা। পাটিসাপটা তৈরি করার জন্য এখানে একটা গোটা নারকেল নিয়েছি, এখানে নিয়েছি চিনি, এখানে চালের গুঁড়ো, এখানে ময়দা, এখানে নিয়েছি সুজি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নেব। নারকেলটা ফাটিয়ে নিলাম। নারকেলটা ভেঙে নেওয়ার পর ঠিক এইভাবে পিস পিস করে তুলে নিয়েছি। এবারে বটি বা ছুরির সাহায্যে এই যে খোসাটা, এটা আমি ছাড়িয়ে নেব। নারকেলের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবারে টুকরো করে রাখা নারকেল এর মধ্যে দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা নারকেল। এই কারণেই আমি খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবারে পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটা ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাও আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। আবারও একটু দুধ দিয়ে দেবো। ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবারে ব্যাটারটাকে আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবারে পাটিসাপটার জন্য পুর রেডি করে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা নারকেল দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। এটা আমি 10 মিনিট মতো নাড়াচাড়া করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আবারও নাড়াচাড়া করব।
নারকেলের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা কিন্তু কেটে গেছে, সুন্দর ঝরঝরে হয়ে গেছে। নারকেলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেলের পুর। খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, মনে হচ্ছে না মাখা সন্দেশ যেন ঘরেতেই তৈরি করে নিলাম। আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সকলে খুব আনন্দ পাবে। একটু অন্যরকম স্বাদ এই পাটিসাপটায়। পুর তৈরি হয়ে গেল। এবারে পুরটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, ব্রাশের সাহায্যে একটু চারপাশটা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এবারে এর মধ্যে করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টে নেব। চারিপাশ দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম করে নিলাম। এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাটিসাপটা। আপনারাও চাইলে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই পাটিসাপটা। আশা করি খেতে খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।